আনন্দের নামে যুবক ভাইয়েরা, ঈদ আনন্দের নামে আমরা হারাম কোনো কাজ করব না। যেমন আমি 2015 থেকে ধারাবাহিক ঈদের জামাত পড়াই। ঈদের নামাজ পড়ায় বাড়িতে যাওয়ার পথে এই টিনেজ ছেলেগুলা, যুবক ছেলেগুলাকে দেখি পিক আপ ভ্যানে করে, ট্রাকে করে তারা বড় বড় বক্স নিয়ে নাচতে নাচতে রুট দিয়ে যায়। মনে হয় পুরোটা রুট ওর বাপ দাদা। ও একটাবার ভাবে না যে আমি যে রুটে যে কাজগুলো করতেছি, আল্লাহ না করো হঠাৎ করে যদি আরেকটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আমি যদি মারা যাই, হারাম কাজে নাচতে নাচতে মারা গেলাম, আমার কি জান্নাত না জাহান্নাম? আমার কি রহমতের ফেরেশতা নিতে আসবে? এটা রুটের কথা বললাম। এবার আমাদের বাড়ির সামনে মেঘনা নদী। ঈদের 2-1 দিন পরে পরদিন থেকে শুরু। মেঘনা নদীতে আমাদের নৌকা আছে, নৌকা চিনেন না? নৌকাতে বক্স নিয়ে কি নাচানাচি করে আমি দেখছি প্রায় সময়গুলো। যুবক ভাই, ঈদ আনন্দ হালাল পন্থায় রাষ্ট্রীয় ভাবেও গতকালকে দেখলাম যে কনসার্টের ব্যবস্থা হয়েছে। তীব্র নিন্দা জানাই বলার আমরা। কিসে কনসার্ট? আবার 1 মাস সিয়াম সাধনের পরে শয়তান যে ছাড়ছে এটা জানান দিছেন কনসার্ট করে নাকি? শয়তান যে ছাড়ছে এটা জানান দিছেন আপনারা কনসার্ট করে। ঈদ আনন্দের নামে কনসার্ট করা স্পষ্ট হারাম। আমার কথা আপনার ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো। আপনি চাইলেও বলবো, না চাইলেও বলবো। আপনি আমাকে থামাইতে পারবেন না এই কথা বলা থেকে। আমি ইসলামের কথা যেভাবে যখন যখন যেভাবে বলা দরকার ইসলামের মেসেজ আপনাকে দেবো। ভালো লাগলে মানবেন, না লাগলে চুপচাপ থাকবেন। কোন হালালকে হারাম করার চেষ্টা করলে ইমান থাকবে না, হারামকে হালাল করার চেষ্টা থাকলে ইমান থাকবে না, হালালকে হারাম করার চেষ্টা থাকলে ইমান থাকবে না। যদি মনে হয় আপনার মন মতো কথা বলতে হবে, একটা ফ্যাক্টরি দিবেন, ফ্যাক্টরিতে কিছু আলেম বানাইবেন আপনার মতো করে, সেই আলেমকে দিয়ে মসজিদের ইমামতি করাইবেন, তবে আপনার পক্ষে কথা বলবেন। কথা কি বুঝাইছে? আমার কথা যদি আপনার ভালো না লাগে, তো আমার মতো সব হুজুর যারা হক কথা বলে, যাদের মস্তক কখনো অন্যের কাছে অবনত হয় না, যাদের শির কখনো বাতিলের কাছে অবনত হয় না, যাদের মাথা সবসময় আল্লাহর সিজদায় আল্লাহর কাছে অবনত হয়, তাদেরকে থামানো শব্দ পৃথিবীর কারণে, তাদেরকে থামানো শব্দ পৃথিবীর কারণে। আপনি কি মনে করছেন চাকরি একটা চারবো, আরেকটা করবো, আরেকটা চারবো, আরেকটা করবো? আল্লাহর জমিন বিশাল, আল্লাহর জমিন বিশাল। আপনার ভালো লাগে না, বিরোধিতা করবেন, আমার বিরোধিতা করেন যদি আমার ভুল হয়। ইসলামের কোন বিধান নিয়ে হালালকে হারাম, হারামকে হালাল বানানোর চেষ্টা করবেন না। বরং আপনি আমার কথাগুলো আপনার মনোভূত না হইলে যাচাই করার অধিকার আপনার আছে, আছে না ভাই? যাচাই করতে পারবেন। যাচাই করার আগে কোনো সমালোচনার অধিকার আপনার নাই। এটা স্পষ্ট বার্তা আমি আপনাকে দিলাম। আপনি কি মনে করছেন আমার কুড়ি দিয়ে উড়াই দিবেন? আলহামদুলিল্লাহ কোমরে অনেক জোর, সহজে উড়াইতে পারবেন না। আপনি এটা ভাববেন না যে দলিলের জোর কম। আলহামদুলিল্লাহ বাতাসে দুল খাওয়ার মতো আলেম আমি না। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ জ্ঞান আল্লাহ আমারে দিছে। আমার জ্ঞান নাই। কোরআনে তো মহাসমুদ্র, ইসলাম মহাসমুদ্র, কিন্তু আপনি মনে করছেন ফু দিয়ে উড়াই দিবেন। এমন সুইক্কা মৌলবী আর মৌলবী বাজারে পাওয়া যায়, এমন মৌলবী আমি না। এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার সাথে আমার চলেন, এতদিন চলাফেরা, আপনি এখনো আমার চিনতে পারেন নাই। আপনি কি মনে করছেন আমার কথা একটা অতিরিক্ত কথা বলি না? সবগুলো দলিল নির্ভর, পয়েন্ট বাই পয়েন্ট কথা সাজায় নিয়ে আসছি। আপনি কি মনে করেন গতকালকে রাত্রে প্রায় 12টায় ঘুমাইছি, বয়ান সাজাইতে সাজাইতে সময় লাগে কোরআন হাদিসের রেফারেন্স বের করতে। আপনি কি মনে করছেন বাজার থেকে এনে কথা বলি? সবগুলো কোরআন হাদিসের কথা বলি। ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমরা কেউ ঈদ আনন্দের নামে হারাম কাজ করব না। কথা কি বুঝেছে? একটা ছেলে হয়ে গ্রামে কোনো গান বাদ্য কিছু আমরা করবো না। রাত্রে কিছু পোলাপান ঈদ আনন্দ একটু আতশবাজি করছে, ঠিক আছে, অনেক রাত্রেও করছে, আমি ধমকাইছি। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাই, হাতে পায়ে ধরি ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু, আমি আপনার পরম বন্ধু। যুবক ভাই, আপনার হাতে পায়ে হাত রেখে বলি ভাই, আল্লাহর কসম দিয়ে বলি ভাই, এই ঈদ আনন্দের নামে হারাম কাজ করে আপনার রমজানের দিনগুলাকে কলুষিত করবেন না। ভাই আপনাদের কাছে আমার অনুরোধ, হারাম কাজ করবেন না। গার্জিয়ান যারা আছেন আপনারা সচেতন থাকবেন। শেষ কথা, শাওয়ালের 6টা রোজা যারা রাখবে, রাসূল বলছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহর, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রমজানের 30, শাওয়ালের 6, কত হইছে? 36। 36 কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 360। আর বছরে 5 দিন রোজা রাখা হারাম। 360 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব।
আল্লাহ একটা নেককে 10টা গ্রেস মার্ক লাগায়া 10 গুণ বাড়ায় দেয়। এই হিসাবে রমাদানের রোজার পরে শাওয়ালের 6 রোজার উপর আমল করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আবারও বলছি ভাই, ঈদ আনন্দের নামে হারাম কোনো কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।